এই মুহূর্তে আমরা দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং বিলাসবহুল একটি মিনি ফুটবল টুর্নামেন্ট দেখতে চলেছি। বিলাসবহুল বলার তার একটাই কারণ, যেখানে কিনা অন্যান্য খরচ ছাড়া শুধুমাত্র বাজেট পিছনে প্রায় 25 থেকে 30,000 টাকা পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়। রয়েছে টান টান উত্তেজনার মধ্যে জমকালো আয়োজন, হাজার হাজার জনতার ভিড় এবং মোকাবেলা করা দুটি শক্তিশালী দল। আর এই ভিডিওটি বানানোর কারণ হচ্ছে, এখানে দুইটি দলের মধ্যে রয়েছে একটি আমার নিজের গ্রামের দল। আমার নিজ গ্রামের দলটির নাম হচ্ছে জুইদণ্ডী লামারবাজার ফুটবল একাদশ এবং তার বিপরীতে খেলবে পটিয়ার একটি দল। তাহলে চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক সেই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, ক্যাফিয়াল টুর্নামেন্ট। তো দর্শকবৃন্দ, আমরা খুব তাড়াতাড়ি মাঠের মধ্যে চলে আসলাম। এখন বাজতেছে বিকাল প্রায় 4টার মতো। খেলা শুরু হবে রাত 9টার পর। আমরা খুব তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে, দিনে দুপুরে এই মাঠের সৌন্দর্যটা কীরকম হয়, তারা কি কাজ করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং চারপাশে দেখা যাচ্ছে ছোট ছোট জিগজাগ বাতিগুলো লাগানো, যেগুলো রাতের বেলা অনেক সৌন্দর্য দেখায়। এরপর দেখতে পেলাম দুটি গেট, একটির মাধ্যমে রয়েছে অতিথিবৃন্দদের যাওয়ার, স্টেজে যাওয়ার রাস্তা, আরেকটি রয়েছে মাঠের প্রবেশ করার গেট। তারপর আমরা দেখলাম মাঠের মধ্যে তারা অনেকে কাজ করছে, অনেক মাঠটাকে সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ তারা করছে। আমরা যদি মাঠটাকে সম্পূর্ণভাবে দেখতে চাই, পাখির চোখে দেখতে চাই, তাহলে মাঠটাকে ঠিক এরকমই দেখাবে। তা যথেষ্ট পরিমাণ বড় একটা মিনি টুর্নামেন্ট হিসাবে। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠটা বেলুন দিয়ে সাজানো এবং রঙের পাউডার দিয়ে তারা বিভিন্ন কারুকলাও করার চেষ্টা করেছে। মাঠটাকে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এটার সৌন্দর্যের যে মূল আকর্ষণ, এটা সবার চোখে পড়ার মতো। আসলে এই ডিজাইনটা অনেক মনোমুগ্ধকর এবং সৌন্দর্য হয়েছে। যদিও এই টুর্নামেন্টের খেলাটা শুরু হবে প্রায় রাত 9টার পর। আমরা তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে, তারা কি কাজ করছে এবং দিনে দুপুরে এই মাঠের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টার জন্য আমরা খুব তাড়াতাড়ি সেই মাঠের মধ্যে পৌঁছে যাই। তারা মাঠের যে বারটা রয়েছে, বারটাকেও সাজানো হয়েছে। মাঠের প্রত্যেকটা আনাচে কোনাচে প্রত্যেকটা জায়গায় তারা নিজের হাতে কাজ করে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কোনায় কানায় এরকম বড় বড় স্টার আঁকানো দেখা যাচ্ছে। মাঠটিকে সাজাতে প্রায় ওরা 30 জনের মতো কাজ করছে পুরো মাঠে। আমরা এই পুরো মাঠটা অনেক ঘুরে ঘুরে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। আমার সাথে দেখতে পাচ্ছেন আমার টিমমেটও এসেছে, তাকে হয়তো আপনারা সবাই চিনেন। তো চলুন আমরা দেখে আসি যে 25-30 হাজার টাকার বাজি নেওয়া হয়েছে, সেই বাজিগুলো কোথায়, যেগুলো দিয়ে রাতের বেলায় জমকালো আয়োজন করবে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাজিগুলো, যেখানে রয়েছে প্রায় 25 থেকে 30 হাজার টাকার বাজি, যেগুলো রাতে সব পুড়িয়ে ফেলা হবে। এগুলো ছাদের উপর রাখা হয়েছে যাতে সূর্যের তাপ পড়ে, যাতে বাজিগুলো ভালোভাবে জ্বলতে পারে। আমরা খুব অপেক্ষা করছি কখন রাত হবে, আমরা সেই জমকালো আয়োজনটি দেখতে পাবো। আমরা পুরো মাঠটা প্রায় 1 ঘন্টা ঘুরলাম এবং সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে। রাতের বেলায় এসে দেখি এখানে প্রায় মানুষের মেলা হয়ে গেছে। আমরা কিছুতেও এখানে ঢুকতে পারতেছিলাম না। অনেক অনেক মানুষ আমরা সেখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জিপ গাড়িতে করে, সিএনজিতে করে হাজার হাজার মানুষের দল নেমেছে সেই খেলাটি উপভোগ করতে। অবশেষে অনেক কষ্টের পর আমরা সেই মাঠটিতে প্রবেশ করতে পারলাম। প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম যে কাঁচা ফুল দিয়ে পুরো মাঠটা সেখানে বিছিয়ে দেওয়া হয়েছে এবং পেছনের স্টেজে দেখতে পাচ্ছেন যে অতিথি মহোদয়রা আসা শুরু করেছে। আর মাঠের চতুর্পাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে কাঁচা ফুল দিয়ে পুরো মাঠটা ভরে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ মাঠটি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। মাঠটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। এবার দেখা যাক অতিথি মহোদয় কারা কারা এসেছে, আমরা তাদেরকে একটু দেখে আসি। অনেক গণ্যমান্য ব্যক্তিরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই খেলাটা উদ্বোধন করতে এসেছে। সেই সাথে আমরা ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছি। এই ব্যান্ড পার্টিগুলো আনার কারণ হচ্ছে যে যারা প্লেয়ার, যারা খেলবে তাদেরকে আপ্যায়ন করার জন্য সেই ব্যান্ড পার্টিগুলো আনা হয়েছে। রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় ভর্তি হাজার হাজার মানুষের দল। ছাদে, গাছে, বাসে চুল পরিমাণ জায়গা নেই মানুষ দাঁড়ানো। এদিকে মাঠের মধ্যে গলা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টি করে দেওয়া হয়েছে তিনটি ধারাভাষ্যকার দিয়ে। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে অতিথিবৃন্দ সহ খেলোয়াড়দের মাঠে নামা দেখতে পাবো। অতিথিদের মাঠে নেমে মাঠ পরিদর্শন করা শেষ। একটু পর আসবে প্লেয়াররা। প্লেয়ারদেরকে ব্যান্ড পার্টিরা খুব আনন্দ উল্লাস করে তাদেরকে মাঠে নামাচ্ছে। প্লেয়াররা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা নিয়ে প্রায় ন্যাশনাল টিমের মতো করে তারা মাঠে আগমন করছে। এই টুর্নামেন্টটিকে তারা অন্যতম করতে কোনো কিছুরই কমতি রাখা হয়নি।
দেখতে পাচ্ছেন প্লেয়ার আর অতিথিবৃন্দ সবাই মিলে জাতীয় সঙ্গীত পড়ছে। জাতীয় সঙ্গীত শেষে সে মাঠের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়। একটু পর তারা বাজি পাঠাবে, বাজিগুলো যাতে স্পষ্ট দেখা যায়। দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমকালোভাবে সেই বাতিগুলো পাঠানো হচ্ছে। তো দর্শকবৃন্দ, আমরা মাঠের মধ্যে উপস্থিত দেখতে পেলাম চট্টগ্রামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রুবেল ভাইয়ের সাথে। তাদের সাথে খুবই মজার একটি আলাপ হলো। তারপর দেখা হলো আমার খুব প্রিয় একজন মানুষ রহিম ভাইয়ের সাথে। মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ যাত্রী পরা যেই দলটি, সেটা হচ্ছে লামারবাজারের দল, এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি দল, সেটা হচ্ছে ফটিয়ার। রেফারির বাঁশিতেই শুরু করে দেয় সেই খেলাটি। ইতিমধ্যে আমরা একের পর এক লামারবাজারের আক্রমণ দেখতে পাচ্ছি, কিন্তু কোনোভাবে গোল হচ্ছে না। দুটি দলই খুব ভালোভাবে খেলে যাচ্ছে। তো আমরা খেলাটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। দেখতে দেখতে প্রায় হাফ টাইমের খেলা শেষ, দুটো পক্ষের কোনো গোল হয়নি। তো চলুন আমরা দেখে আসি এখানে দর্শক কতগুলো এসেছে, চারপাশে দর্শকদের আনাগোনা কেমন, তারা কি করছে, সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এরপর দুটি টিম যারা খেলবেন যারা খেলবেন দূরতে মাঠে খরচ করুন, কবডি বক্সের সামনে অনুষ্ঠান করুন। আমি আবারও আমার প্রিয় ভাই আমার নান ভাইকে তুলে দিচ্ছি। বাবুল ভাই, আপনি যতগুলো নাম বলেছেন খেলাতে, এরা তো অবশ্যই এদের জায়গা ফিরে যাওয়ার জন্য আজকে একটি এমন হচ্ছে আজকের অলিম্পিক ফুটবল বিজ্ঞানের খেলায় যা হয়ে থাকে। আমার যারা গ্রাম বাজে খেলায় খেলতে তারা খেলে যান, তারা গ্রাম থেকে শহরে যাবে, ফিরিয়ে যাবে। বাংলাদেশের জন্য আমি খেলা হবে আমাদেরকে শিবির করতে দেখবো এই আশায় আজকের একটি হলে তো দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে কতগুলো মানুষ এখানে রয়েছে, কতগুলো হাজার হাজার মানুষ এখানে সেই খেলাটি উপভোগ করতে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি দুটি দলই খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। জানি না পরের পর্বে নেক্সট পার্টে কি হয়। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেফারি। সো রেফারি বাঁশির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলাটা শুরু করে দিয়েছে। চলুন দেখতে থাকি নেক্সট রাউন্ডে কি হয়।
সেই সাথে মান্নান ভাই একটি মেসেজ অসাধারণ করে যাচ্ছে মাঝ মাঠে ওয়াও সুন্দর করে যাচ্ছে সামির লালু রাখতে পারলেন না সুইডনে নামার বাজার ফটোগ্রাফি সাইবল আর্জেন্টিনার নতুন মেসি ফরাসি এবং ফটিয়া জিরো আমরা দুই জিরো কলকাতা আসলে বিষয় করে আক্রমণে থাকবে জয়ী সেই নামার বাজার ফটোগ্রাফি কাজ করে যাচ্ছেন এইভাবেই খেলাটা দ্বিতীয় রাউন্ডের খেলাটা শেষ হয়ে যায়। শেষে সে প্ল্যানটিতে চলে যায়। পুরো ম্যাচটি প্ল্যানটির উপর নির্ভর করবে কারা জিতবে কারা হারবে। তো চলুন আমরা দেখে আসি সেই প্ল্যানটি কিকে কারা জিতে কারা হারে। পেনাল্টি কিক নিয়েছে সর্বপ্রথম লামারবাজার ফুটবল একাদশ। দেখা যাক সে কি করতে পারে। আমরা দেখতে পেলাম পেনাল্টি কিকে মিস করে দেয় লামারবাজার ফুটবল একাদশ। এভাবেই পেনাল্টিতে জিতে যায় ফটিয়ার সেই দলটি, হেরে যায় জুইদণ্ডী লামারবাজারের দলটি। এদিকে প্রথম গোল দেওয়া প্লেয়ারটিকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে আমরাও চলে যাচ্ছি, যদিও পরপর আরেকটি ম্যাচ শুরু হয়, আমরা সেই ম্যাচটি দেখতে পারিনি। এই টুর্নামেন্টের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবেন, এবং এই ধরনের অনুষ্ঠান আপনারা আগে কোথাও দেখেছেন কিনা সেটাও জানাবেন। সেই সাথে শেষ করছি আমার এই ব্লগটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।